বাইক ও অটোর সংঘর্ষে আহত মা, বাবা ও শিশু সন্তান। রবিবার ঘটনাটি ঘটেছে আরামবাগ 14 নম্বর ওয়ার্ডের নবপল্লী পীরতলা এলাকায়। আহতদের বাড়ি আরামবাগ গরুইয়ে। জানা গেছে, এদিন একটি বাইকে করে বাবা মা তাদের মেয়েকে আরামবাগ থেকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় একটি অটো দ্রুত গতিতে বাইকটিকে ধাক্কা মারে বলে অভিযোগ। এই ঘটনায় আহত হন বাইকে থাকা 3 জন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। উল্লেখ্য, আরামবাগ শহরের হসপিটাল থেকে স্টেশন রোড সংলগ্ন রাস্তায় বিভিন্ন সময় টোটোর দৌরাত্ম্য লক্ষ্য করা গেছে। এর ফলে একাধিক দুর্ঘটনাও ঘটছে। এলাকাবাসী এ বিষয়ে কড়া পুলিশি হস্তক্ষেপ দাবি করেছেন। আমার মেয়েকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলাম, গৌতম গাঙ্গুলিকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলাম। মেয়ের জ্বর। কোথায় ফিরছিলেন? বাড়ি আছে, আমার বাড়ি কুড়িয়ে বাড়ি। তো আমরা আমাদের সাইড মতো আমাদের যাচ্ছিলাম, তো একটা অটো এসে মানে এতটাই ওভারটেক করেছে, দিয়ে আমার গাড়ির হ্যান্ডেলে লেগে আমরা সঙ্গে সঙ্গে রাস্তার মধ্যে পড়ে যাই। রাস্তার মধ্যে পড়ে যাওয়ার ফলে আমার মেয়েটাও চোট পেয়েছে, আমার ওয়াইফও চোট পেয়েছে, এবং পেছনে একটা লরি ছিল এবং ট্রাক্টর ছিল। মানে খুব বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছি। এটা কোন জায়গায়? এটা হচ্ছে আপনার পোল্ট্রি পার্ক। আপনার নাম? আরামবাগ। আমার নাম হচ্ছে শেখ মফিজউদ্দিন। আমাদের ওই অতটুকু জায়গার গ্যাপে মানে এদিকে আমাদের স্কুটি, অন্যদিকে আরেকটা বাইক, অতটুকু জায়গা আছে যাতে ওইটা ঢুকবে না, ওখানে অটোটা যেতে পারবে না। উনি কি করলো, এত স্পিডে যাচ্ছিল, স্পিডে যেতে যে মারলো একবারে আমাদের গাড়ির হ্যান্ডেলে। আমরা এত জোরে পড়ে গেলাম, আমার বাচ্চাটা তো ঘষে অন্য জায়গায় চলে গেল, আমার পাটা গাড়ির নিচে, হাজবেন্ডেরও পায়ে লেগেছে। উনি সঙ্গে সঙ্গে ওনাকে ধরতে গেছিলেন, সেই কারণে ওনার কি হয়েছে উনি বলতে পারবেন। আর আমরা দুজন ওখানেই পড়েছিলাম, এখানে যারা ছিলেন ওনারা আমাদেরকে ধরে। আমার পায়ে লেগেছে, যথেষ্ট পরিমাণে লেগেছে। আমি হাঁটতে পারছি না, প্লাস দাঁড়াতে পারছি না, প্লাস মুড়তে পারছি না। বাচ্চাটা ঠিক আছে, এখন বলছে, এবার পরবর্তীকালে কি হবে জানি না। ও হয়তো ব্যথা লেগেছে, এখন হয়তো বলতে পারছে না। তার থেকে করুই ফিরছিলাম আমাদের বাড়ি, বাচ্চাটারই ডাক্তার দেখাতে গিয়েছিলাম। আমার নাম শাহিনা পারভিন। কিন্তু একে স্টেশন রোড তো প্রচণ্ড জাম হচ্ছে, অটো টোটো এমন চালায়, যদি কিছু বলা হয় বলাই সালা কানে শুনতে পাইস না, এইসব করে কথা বলে। আর সাইডে যেগুলো আছে উঁচু উঁচু নিচু ডিপি আছে, রাস্তার পাবলিক দিয়ে দাঁড়াতে পারছে না, এগুলো একটু সরবার ব্যবস্থা হোক। একটা ওইখানে সার্কুল পড়ে আছে, দীর্ঘদিন পুলিশ এসে তার কথাও শুনছে না। হ্যাঁ, কালকে পুলিশেরও তুলতে হবে। ওখানটা রাস্তাটা রোডটা খালি হলে ওখানে পাবলিক দাঁড়াতে পারে, যা টোটো অটো সিটে আসছে। তা পুলিশদের কথাই শুনছে না, তাহলে আর মানুষের কথা কি শুনবে? কি পড়ে আছে ওখানে? ওখানে ধরুন একটা সার্কুল আছে, বালি ঐকতান ক্লাবের সামনে বালি টালি সব উঠে চলে গেছে, অসুবিধা নেই। এবার রাস্তা সাইডে যে উঁচু ঢিপি ফিপগুলো আছে, এইগুলো সব সাফ করতে হবে। দরকার হলে পিডব্লিউ রোডসের অফিসে যে সমস্ত কিছু করে যা কিছু আছে এখান থেকে সরাতে হবে। যেহেতু স্টেশন রোড, জাম্পের উপর জাম্প, আর অটো টোটো এমন চালায় মানে কিচ্ছু বলার নেই তাদেরকে। তারা বললে উল্টে পাবলিককে গালাগালি করবে, খিস্তি করবে। হ্যাঁ, এইটা যেমন প্রশাসন কোনো দায়িত্ব নিয়ে ব্যবস্থা করে। দরকার হলে একটা মাথায় ওখানটা একটা বাম্পার দিক, হ্যাঁ, সিভিক পুলিশ এখান থেকে 2টা 4টে দিক দিলে অ্যাক্সিডেন্টটা কম হয়। এই বাচ্চা ছেলেরা একটু ছুটবে কি যাচ্ছে, ওপর থেকে মুদিখানা দোকানে বানিয়ে আনতে গেলে অ্যাক্সিডেন্ট হবে। এইগুলো একটু ব্যবস্থা করুক প্রশাসন। ক্লাব অরবিন্দ মুখার্জি। ট্র্যাক্টরটা সাইডে যাচ্ছিল, ট্র্যাক্টরটা আমাকে চেপেছে, আমার একটু চেপেছি। আপনার কি গাড়ি ছিল? অটো। দাদার গাড়িতে আমার হ্যান্ডেলটা লেগে দাদা পড়ে গেছে ছিটকে। দিয়ে কে পড়ে গেছে? দাদা। এটা কোন জায়গায়? এটা কোন জায়গায়? এটা আরামবাগ পীরতলা। কিছু হয়েছে? সেরকম কিছু হয়নি, পায়ে পায়ে একটু আধটু লেগেছে। আপনারা কি ছিল অটো? কি নাম আপনার দাদা? মিলন পাত্র। খুলে ফেলে দাও জাতির বর্ম, এ পরব মানে মানব ধর্ম। 22 থেকে 26 জানুয়ারি আরামবাগের সিবিএসই স্কুলের বিপরীতে তেঘরি মাঠে শুরু হতে চলেছে আন্তর্জাতিক গোসাই পরব। এবছরের বিশেষ আকর্ষণ 27 জানুয়ারি থাকছে ধুলোট। সকলে অবশ্যই আসবেন।